রাজস্থানে যুদ্ধ প্রস্তুতি ভারতীয় সেনার আমরা দেখেছি ইতিমধ্যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এবং তারপর থেকে কিন্তু ভারতের তরফ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কড়া বার্তাও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে এবং প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বিভিন্ন রকম বার্তা তুলে ধরেছেন। এবার রাজস্থানের যুদ্ধ প্রস্তুতি ভারতীয় সেনার, প্রধানমন্ত্রীর বার্তার পর কি এবার সার্জিক্যাল স্ট্রাইক, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। এবার কি তাহলে প্রত্যাঘাত? রাজস্থানে যুদ্ধ প্রস্তুতি ভারতীয় সেনার, প্রধানমন্ত্রীর বার্তার পর এবার কি সার্জিক্যাল স্ট্রাইক? রাজস্থানে যুদ্ধ প্রস্তুতি ভারতীয় সেনার। কাশ্মীরের পেহেলগাঁয়ে যেভাবে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং যেভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তারপর থেকে ভারতের তরফ থেকে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদিকে আমরা দেখেছি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন, একেবারে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তার পাশাপাশি অমিত শাহ তিনি যেমনটা বলেছেন যে এই দেশের মধ্যে যারা পাকিস্তানি নাগরিক রয়েছেন তাদেরকে খুঁজে বার করতে হবে, এমনটাই ফোন মারফত মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন। রাজস্থানে যুদ্ধ প্রস্তুতি ভারতীয় সেনার, এবার কি পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, এবার কি প্রত্যাঘাত তাহলে হবে? রাজস্থানের যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতীয় সেনার। পাকিস্তানি সীমা অতিক্রম করেই কি হবে এই সার্জিক্যাল স্ট্রাইক? ইতিমধ্যে জল্পনা কিন্তু তুঙ্গে, একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে। আমরা দেখেছি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সর্বদলীয় বৈঠক করেছেন এবং সর্বদলীয় বৈঠক করার পর কিন্তু তিনি যে বার্তা দিয়েছেন বা অন্যান্য দলের প্রতিনিধিরা তারা যে বার্তা দিয়েছেন এবং একসঙ্গে কিন্তু একেবারে যুক্ত হয়েছেন তারা। রাজস্থানে যুদ্ধ প্রস্তুতি ভারতীয় সেনার, সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তাহলে কি এবার প্রত্যাঘাত, একেবারে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক? দেখো, সেটা সার্জিক্যাল স্ট্রাইক হবে না এয়ার স্ট্রাইক হবে আমি আবারও বলবো যে এই মুহূর্তে সেটা পরিষ্কার নয়। তবে বর্ডারে যে শেলিং শুরু হয়েছে এবং রাজস্থানেও একই রকমভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং যে কোনো মুহূর্তে বড় সড়ো অপারেশনের দিকে এগোবে। আমি আবার বলবো, বিশেষজ্ঞরা বলছেন, প্রাক্তন ভারতীয় সেনাকর্তারা বলছেন যে ইনসার্জেন্সি অপারেশন করে কোনো লাভ নেই, করতে হলে বড় কোনো পদক্ষেপ নিতে হবে যাতে পাকিস্তান কেঁপে যায় এবং সেক্ষেত্রে আইএসআই হেডকোয়ার্টারই মূল লক্ষ্য হতে পারে। এবং ইতিমধ্যেই আমরা বলেছিলাম যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পাক সেনাবাহিনী যেমন গুলিবর্ষণ করছে, একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীও গুলিবর্ষণ করতে শুরু করেছে এবং এখন মূল লক্ষ্য যেভাবে হোক পাকিস্তানকে জব্দ করা। এবং অন্যদিকে চলছে তল্লাশি অভিযান এবং এই যে লস্করি তৈবার রিক্রুটার লালি, তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে ছানবিন বা তল্লাশি। ছোট ছোট ট্রুপসে ভাগ হয়ে সেনাবাহিনী জম্মু কাশ্মীর, পেহেলগাঁও, শ্রীনগরের এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চলে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এই যে লস্করি তৈবার রিক্রুটার লালি, তার এই ভূমিকা ছিল গুরুত্বপূর্ণভাবে এই অপারেশনটাকে করবার জন্য, যে পর্যটকদের ওপর এই সময় পেহেলগাঁওতে গুলিবর্ষণ করা হবে এবং 50 রাউন্ড যে গুলিবর্ষণ হলো সেই ঘটনার পর কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দুটো স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, সেটা হচ্ছে যে জঙ্গিরা ভাবতেও পারবে না তাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে, এবং দুই, সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করবে ভারত। ফলে সেই পদক্ষেপ কতটা দ্রুত হবে সেটা দেখার। এবং ইতিমধ্যেই রাজস্থানেও শেলিং শুরু হয়ে গেছে, সেখানেও গুলিবর্ষণ চলছে, মহড়া শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ভারত বড়সড় কোনো প্রত্যাঘাতে যেতে পারে, এটা খুব মানে একটা পরিষ্কার জায়গায় আসার তৈরি হচ্ছে। কিন্তু এছাড়াও ভারত পাকিস্তান বর্ডার ছাড়াও অন্যান্য যে বর্ডারগুলো রয়েছে সেখানেও কিন্তু বাড়তি অ্যালার্ট রয়েছে। তবে ভারত পাকিস্তান বর্ডার এরিয়াগুলোতে, বিশেষ করে পাঠানকোট, পাঞ্জাবের যে সমস্ত ডিপ রুটেড এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু বেশি করে টহলদারি, সেনাবাহিনীর রুট মার্চ সেগুলো শুরু হয়েছে এবং একই সঙ্গে বর্ডার এরিয়াতে গুলিবর্ষণ শুরু হয়েছে। ফলে কোথাও না কোথাও পাকিস্তান বুঝতে পারছে যে কোনো সময় ভারতবর্ষ বড় কোনো আক্রমণের রাস্তা বেছে নিতে পারে এবং সেটা বেছে নিলে তারা যে অসুবিধায় পড়বে সেটা খুব ভালোভাবেই পাকিস্তান বুঝতে পারছে। সে কারণে রিটালিয়েট করবার জন্য, ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শনের জন্য পাল্টা বর্ডারে শেলিং করছে পাকিস্তান সেনাবাহিনী। রাজস্থানের এই মহড়া দেখে অনেকেই, সাধারণ দেশবাসী কিন্তু মনে করছেন যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক নাকি কিভাবে পাকিস্তানকে জব্দ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যারা নিহত হয়েছে, যে সমস্ত পর্যটকরা, তাদের রক্তর একটা বিন্দু বিফলে যাবে না। ফলে এত বড় স্টেটমেন্ট তিনি দিয়েছেন এবং গতকাল তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে এটা বোঝা গিয়েছিল যে সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো কড়া নির্দেশ আসতে চলেছে। গতকাল নির্দেশ দেওয়ার পরেই আজকে আমরা দেখেছি যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি পৌঁছে গিয়েছেন এবং তিনি
নিজে ছোট ছোট ট্রুপসকে আগে ভেঙে নিয়ে সেখানে সার্চ অপারেশন করতে বলেন, তল্লাশি অভিযান করতে বলেন। সেই তল্লাশি অভিযান করতে গিয়েই কিন্তু এই দুজন জঙ্গি আসিফ এবং আরেকজন, যাদের দুজনকে আগেই চিহ্নিত করা গিয়েছিল, তাদের যে বাড়ি বা বাসস্থান সেটা ইতিমধ্যেই বিস্ফোরণে এবং বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবার অন্যান্য জায়গায় ছানবিন তল্লাশি চলছে, কিন্তু এই লালির নাম আসছে, যে কিনা ইন্ডিয়ান মুজাহিদিন, পরবর্তীকালে লস্করি তৈবা, সেখানকার রিক্রুটার। এবং এই যে রিক্রুটার বা প্ল্যানার সে ছিল, যেভাবে সে সশস্ত্র করতো জঙ্গিকে, ফলে প্রশিক্ষণের একটা গুরুত্বপূর্ণ পার্ট এই লালি ছিল। তিনি কোথায় রয়েছেন সেটাও যেমন জানার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে যার বক্তব্যের পরে জঙ্গিরা খেপে ওঠেন, সেই সাইফুল্লাহ, ঘটনার দিন তিনি পেহেলগাঁও থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে ছিলেন, সেই সাইফুল্লাহরও খোঁজ চলছে, তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। এরই মাঝে রাজস্থানের প্রস্তুতির এই ছবি এটা বলে দিচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী বড় পদক্ষেপের জন্য ইতিমধ্যেই তাদের তৎপরতা শুরু হয়েছে। সামরিক প্রস্তুতি শুরু হয়েছে অন্যান্য বর্ডারেও, একই রকমভাবে রাজস্থানেও ডিপ রুটেডভাবে শুরু হয়েছে গুলিবর্ষণ। একেবারে সুচারু, অবশ্যই সেই পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমাদের সঙ্গে ছিলেন। ইতিমধ্যে রাজস্থানে যুদ্ধ প্রস্তুতি ভারতীয় সেনার এবং প্রধানমন্ত্রীর বার্তার পরই কিন্তু এই প্রস্তুতি শুরু হয়েছে, এবং যে প্রশ্নগুলো, যে জল্পনাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে যে বড় সড়ো অপারেশন কি তাহলে হচ্ছে, সেটা সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং পাকিস্তানের সীমা অতিক্রম করেই কি সার্জিক্যাল স্ট্রাইক হবে, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে।